তো এই বন্ধুরা আমি চলে আসলাম আপনাদের মাঝে অনেক সুন্দর একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। সো আপনারা অনেকেই স্ট্যাটাস ভিডিও তৈরি করতে চাচ্ছেন কিন্তু স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করতে পারছেন না এবং আপনাদের খুব কঠিন মনে হচ্ছে। সো আপনাদের কঠিন মনে হবে না, আমি খুব সহজেই আরো ভালো করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করবেন এবং স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করে মানুষ টাকা ইনকাম করতেছে। অনেকেই দেখবেন যে ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখবেন যে বেশিরভাগই এই স্ট্যাটাস ভিডিওগুলো পাওয়া যাচ্ছে, মানে অনেকেই আপলোড করতেছে এবং টাকা ইনকাম করতেছে। সো আপনারাও এরকম ভিডিও তৈরি করতে পারবেন, খুব সুন্দর স্ট্যাটাস ভিডিওগুলো। হ্যাঁ, আমি শিখিয়ে দেবো আপনাদেরকে, শিখিয়ে দেবো, আপনারা খুব সহজে স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করতে পারবেন। তো আমি বেশি কথা না বলে চলুন আমরা মূল ভিডিওটা শুরু করি। স্ট্যাটাস ভিডিওগুলো আপনি কিভাবে বানাবেন, তো আপনাদেরকে সর্বপ্রথমে যেতে হবে প্লে স্টোরে। তো প্লে স্টোরটা আমি ওপেন করে নিলাম। সো আপনারা প্লে স্টোরে ওপেন করে নেবেন, ঠিক আছে। তো প্লে স্টোরটা আপনারা অবশ্যই ওপেন করে নেবেন। ওপেন করার পর সার্চ বার রয়েছে, সার্চ বারে একটা ক্লিক করবেন এবং এইখানে আপনাকে সার্চ করে লিখতে হবে যদি EIX PIXELLAB পিক্সেল। তো আপনি অবশ্যই এটা পিক্সেল লিখে সার্চ করে দেবেন, ঠিক আছে। তো আমি পিক্সেল লিখলাম, তো অবশ্যই লেখাটি ভালো করে দেখে রাখুন। তো আপনি পিক্সেল ল্যাব লেখাটি সার্চ করবেন। তো আমি পিক্সেল ল্যাব লেখাটি সার্চ করলাম, এখানে আপনাকে এখন সার্চ করতে হবে। তো দেখুন পিক্সেল ল্যাব লেখাটি চলে এলো বা পিক্সেল ল্যাবস অ্যাপসটি চলে এলো। নিচে যে পিক্সেল ল্যাবস অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটা আপনাকে অবশ্যই ডাউনলোড করে রাখতে হবে। তো আমি পিক্সেল ল্যাবস অ্যাপসটা আগেই ডাউনলোড করেছি, আপনারা অবশ্যই ডাউনলোড করে রাখবেন। তো এটা মূলত হচ্ছে এই পিক্সেল ল্যাব দিয়ে কাজ করা হবে, ঠিক আছে। তো আপনারা এই অ্যাপসটি অবশ্যই ডাউনলোড করে রাখবেন। তো এই অ্যাপসটি আমার অলরেডি ডাউনলোড করা হয়েছে। ডাউনলোড করা শেষ হয়ে গেলে আপনারা সর্বপ্রথমে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে আসার পর আপনি যে পিক্সেল অ্যাপস ডাউনলোড করলেন জাস্ট এটাতে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি ক্লিক করে দিয়ে দিলাম সাথে সাথে। তো এইখানে আপনাকে এই অ্যাপসটার কাজ করতে হবে। তো উপরে দেখুন, উপরে একটা পেন্সিল আইকন রয়েছে। তো ভালো করে লক্ষ্য করে দেখুন উপরে যে একটা পেন্সিল আইকন রয়েছে, এই পেন্সিল আইকনে একটা ট্যাপ করে দিবেন, ঠিক আছে। তো আমি পেন্সিল আইকনটাতে ট্যাপ করে দিয়ে দিলাম। তো এইখানে পেন্সিল আইকনে ট্যাপ করে দেওয়ার পর আবার ওই পেন্সিল আইকনে আপনাকে ক্লিক করে দিতে হবে এবং ক্লিক করে দেওয়ার পর আপনাকে এইখানে নিয়ে আসবে। তো এইখানে নিয়ে আসার পর নিউ টেক্সট এটাকে আপনাকে ডিলিট করে রাখতে হবে, এটা আপনাকে মুছে রাখতে হবে, ঠিক আছে। তো হচ্ছে আপনি কীরকম ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন, কীরকম ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন এবং স্ট্যাটাসটি আপনি কী দিবেন, আপনি যে টেক্সট স্ট্যাটাসটি দিবেন ওই স্ট্যাটাসটি আপনি কী দেবেন। ধরে নিলাম আমি একটা দিয়ে দিলাম সারা জীবন আমি আপনাকে সরি এটা ভুলে গেছে, আপনাকে পাশে রাখতে চাই প্রিয়, সারা জীবন আমি আপনাকে পাশে রাখতে চাই প্রিয়। সো আমি এটা আপনাদের বোঝানোর উদ্দেশ্যে এরকমভাবে লিখলাম। তো আপনি অবশ্যই আরও সুন্দর করে এবং আরও ভালো করে লিখবেন যাতে করে মানুষ যেন পছন্দ করে এবং আপনার ভিডিওতে লাইক কমেন্ট আসে এবং লাইক দেয়, ঠিক আছে। তো আমি আপনাদের জাস্ট আপনাদের দেখানোর জন্য বোঝানোর জন্য আমি শর্ট এবং ছোট করে রাখলাম, ঠিক আছে। তো এটা আমি এবার আমার হয়ে গেছে, এটাতে আপনি কি করবেন ওকে করে দিয়ে দেবেন। সো এই লেখাটি চলে এলে এটা আপনি মাঝখানে রাখবেন, মাঝখানে যদি আপনি চান এটাকে আপনি ছোটো করে রাখতে পারবেন, আবার এটাকে আপনি এরকম করে ঘোরাইতে পারবেন, ঠিক আছে। তো আমি এটা আমার বড় হয়ে গেছে, তো এইখান থেকে আপনাকে টেনে ছোটো করে রাখতে হবে, এখান থেকে রাখলাম এবং এটাকে সোজা করে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটাকে আমি আরও করে দিয়ে দিলাম। তো এটা আপনি এরকমভাবে করতে পারবেন, এটাকে আপনি টেনে নিয়ে আসতে পারবেন, আপনি এরকমভাবে আরও করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনি ছোটো করতে পারবেন, এখান থেকে আপনি হচ্ছে আপনাকে এরকমভাবে করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি এখান থেকে এটাকে তারপর আপনাকে কি করতে হবে, আপনাকে আবার এখান থেকে এই পাশে যে আরেকটা আইকন রয়েছে, নিচে একটা আইকন রয়েছে, এই জাস্ট আইকনে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে। সো এইখানে আপনাকে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি অনেক ধরনের লেখা পাবেন, ঠিক আছে। তো এইখানে আপনি অনেক ধরনের লেখা পাবেন, আবার এখানে আপনি এডিট যে অপশনটা রয়েছে এই এডিট অপশনে আবার এডিট করতে পারবেন, ঠিক আছে। তো তার পাশে কপি রয়েছে, ফন্ট রয়েছে, তারপর হচ্ছে সাইজ রয়েছে, আছে পেন্ডিং রয়েছে, কালার রয়েছে। সো আপনি কালারটা সেট করতে পারবেন। তো আমি সর্বপ্রথমে এই কালারে আসলাম, তো এই কালারে দেখি
আমি কিছু কালার করি। তো এখানে আপনাকে কালারে আসতে হবে। তো এখান থেকে আপনি অবশ্যই লেখাটিকে কালার করতে পারবেন, ঠিক আছে। এখানে যদি লাল রাখেন তাহলে অবশ্যই লেখাটি লাল হয়ে যাচ্ছে, আপনি যদি কালার করেন তাহলে অবশ্যই লেখাটি কালো হয়ে যাচ্ছে। তো আমি সাদা করে রাখলাম, তো আপনিও অবশ্যই সাদা করে রাখবেন। তো আপনার মন, আপনি যদি কালো ব্ল্যাক সিলেক্ট করেন তাহলে ব্ল্যাক করবেন, আপনি যদি হোয়াইট সিলেক্ট করেন হোয়াইট সিলেক্ট করবেন, আপনার যেটা মন আপনি সিলেক্ট করে রাখবেন, ঠিক আছে। তো আমি আর কি সাদা রাখলাম। তো এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনাকে আবার এইদিকে আসতে হবে। এইদিকে আসার পর এইদিকে দেখুন এইখানে ফন্ট নামে যে একটা অপশন আছে, ফন্ট, এই ফন্টে আপনাকে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। তো আপনি কী ধরনের ফন্ট দিতে পারেন সেটা আপনার মন। সো আমি একটা ফন্ট দিয়ে দিলাম, দেখি আমি কী ফন্ট দিই। তো এখান থেকে বহু ধরনের ফন্ট আছে, তো এখান থেকে আপনি সব ধরনের ফন্ট ব্যবহার করতে পারবেন। তো আমি এই ফন্টটা দিয়ে দিলাম, সো আপনারা এই ফন্টটি দিতে পারেন বা অন্য ফন্টও দিতে পারেন, আপনার সুবিধা। তো আমার সুবিধার্থে আমি এই ফন্টটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই ফোনটা দেওয়ার পর আপনাকে নিচে দেখুন ওকে বাটন একটা রয়েছে, জাস্ট ওকেতে আপনি ক্লিক করে দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি ওকেতে ক্লিক করে দেওয়ার পর ওকেতে ক্লিক করে দিলাম। যদি আপনি স্টাইল দিতে পারেন তো আপনি স্টাইল দিতে পারেন। তার পাশে ফন্টের পাশে স্টাইল নামে একটা অপশন রয়েছে, স্টাইল আপনি ক্লিক করতে পারবেন এবং এখান থেকে আপনি স্টাইল করতে পারবেন। সো আমি এগুলো স্টাইল করবো না, তো আমি ব্যাকে চলে আসলাম, ঠিক আছে। তো আসলে ব্যাকে চলে আসার পর এখানে যদি আপনি ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে দিতে পারেন, আপনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন। সো আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, তো আমি ব্যাকগ্রাউন্ড দিলাম না। তো এখান থেকে যদি আপনি এদিকে আসেন তো এখান থেকে স্ট্রোক নামে যে একটা অপশন রয়েছে, জাস্ট স্ট্রোকে আমি একটু কাজ করব, জাস্ট আপনি স্ট্রোকে একটা ক্লিক করে দিয়ে দেবেন। তো স্ট্রোকে ক্লিক করে দেওয়ার পর এটা আপনি অন করে দিয়ে দিন, ঠিক আছে, ইনেবল করে দেবেন। দেখুন এটা আমি অন করে দিয়ে দিলাম। আগের থেকে দেখুন লেখাটি কেমন স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে, ঠিক আছে। তো আপনারা এটা অবশ্যই অন করে রাখবেন। তো অন করার পর এখানে টিক চিহ্ন আছে, টিক চিহ্নটাকে ক্লিক করে দিয়ে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর তার পাশে একটা শ্যাডো রয়েছে, ওই শ্যাডোতে আপনি ক্লিক করে দিয়ে দেবেন। তার পাশে একটা শ্যাডো রয়েছে, শ্যাডোতে আপনি অবশ্যই ক্লিক করে দিয়ে দেবেন। তো এখান থেকে আপনি এটাকেও এনেবেল করে দিতে পারেন। দেখুন আগের থেকে অনেক সুন্দর হচ্ছে এবং আরও বুঝতে পারা যাচ্ছে। তো আপনি এটা দিতেও পারেন, না দিতে পারেন, এটা আপনি সাদাও করতে পারেন বা ব্ল্যাকও রাখতে পারেন। সো আমি ব্ল্যাক রাখলাম, তো আপনারাও ব্ল্যাকে রাখবেন। তো এটা ব্ল্যাক রাখার পর এখানে আবার টিক চিহ্নতে একটা ক্লিক করে দিয়ে দেবেন। টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এখানে আছে ইনার শ্যাডো, তো আপনি এটাতেও ক্লিক করে দিতে পারেন এবং এটা আপনি অন করে দিতে পারেন। সো আমি এটা অন করে দিলাম না, সো আপনারা অন করে দিতে পারেন আপনার মন। সো আমি দিলাম না, ঠিক আছে। তো তারপর লেখা আছে ইমবস, এটা আপনি সিলেক্ট করতে পারবেন, এটাকেও আপনি কাজ করতে পারেন। তো এটাতে আমি ক্লিক করলাম, তো এটা আপনি অন করে দিতে পারেন আবার নাও দিতে পারেন। সো এটা অন করে দিলে একটা কেমন দেখা যাচ্ছে, খুব একটা খারাপ দেখা যাচ্ছে। তো নিচে দেখুন এটা আছে কয় ডিগ্রি করতে পারেন। সো এটা আমি অন করে দিলাম না, এটা আমি অফ করে রাখলাম। অফ করে দেওয়ার পর এখানে আমি টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। সো সর্বপ্রথমে আমাদের এই কাজটা হয়ে গেছে। এখন আপনাদের কী করতে হবে, এটাকে আপনাকে ট্রান্সফরমেশন করতে হবে। তো এখানে এবার আপনি এটা কীভাবে নিয়ে যাবেন, এটা কীভাবে ওই ভিডিওতে নিয়ে যাবেন, স্ট্যাটাস ভিডিওতে। এইখানে দেখুন একটা যে অপশন রয়েছে, 3 নম্বর অপশন রয়েছে, এই 3 নম্বর অপশনটাতে আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে। তো আমি 3 নম্বর অপশানে ক্লিক করলাম। তো 3 নম্বর অপশানে ক্লিক করার পর এখানে আপনি অনেক ধরনের অপশন পাবেন। এখানে আছে ফন্ট গ্যালারি, ফন্ট ক্যামেরা, ইমেজ ক্রপ, তারপরে ইমেজ সাইজ, তারপরে হচ্ছে ট্রান্সফরমেশন অ্যান্ড কালার। সো আমাদের তো এগুলো সবই কাজ হয়ে গেছে। এখন আমরা এটাকে ট্রান্সফরমেশন করব। তো ট্রান্সফরমেশন করার জন্য আমাদেরকে ট্রান্সফরমেশনে ক্লিক করতে হবে। তো দেখুন একটা ট্রান্সফরমেশন অপশন রয়েছে, এই ট্রান্সফরমেশন অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পর এটা আপনার যে অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা মানে কোথায় না হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডটা যে তাই দেখুন যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা এটা মিশে গেছে, ঠিক আছে। তো এটা মিশে যাওয়ার পর আপনাকে কী করতে হবে, এখন আপনাকে সেভ করতে হবে। এখান থেকে আপনার কাজ অলরেডি শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো সেভ করার জন্য আপনি কী করতে হবে, উপরে দেখুন একটা আইকন দেখা যাচ্ছে, এই দেখুন উপরে দেখুন একটা আইকন দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন উপরে একটা আইকন দেখা যাচ্ছে, ওই আইকনটাতে আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে। তো এইখান থেকে আমি ক্লিক করে দিলাম। তো এখান থেকে ক্লিক করার পর আপনাকে কী করতে হবে, সেভ অ্যাজ ইমেজে অবশ্যই একটা ক্লিক করে দেবেন, তাহলে আপনার ফটোটা সেভ হয়ে যাবে। তো এইখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করলাম। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পর এইখানে দেখুন সেভ টু গ্যালারি, তো সেভ টু গ্যালারিতে আপনি ক্লিক করে দেবেন। অবশ্যই আপনার এই যে আপনি যে কাজ করলেন এটা অবশ্যই আপনার ডাউনলোড হয়ে, তো এটা আপনার ডাউনলোড করা অলরেডি শেষ হয়ে গেছে। তো আপনাকে ব্যাকে চলে আসতে হবে। তো আমি ব্যাকে চলে আসলাম। তো অবশ্যই আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনার ফোনে অবশ্যই যে ক্যাপকাট অ্যাপসটা যদি না থাকে তাহলে অবশ্যই আপনাকে ক্যাপকাট অ্যাপসটা ডাউনলোড করে রাখতে হবে, ঠিক আছে। তো আমি ক্যাপকাট অ্যাপসটা অলরেডি আগে ডাউনলোড করে রাখছি, আপনারাও ডাউনলোড করে রাখবেন। ক্যাপকাট না হলে আপনি কাজ করতে পারবেন না। সো আমি ক্যাপকাটে ক্লিক করে দিলাম। এবার আমি আপনাদের দেখাবো কীভাবে ওই ব্যাকগ্রাউন্ড স্ট্যাটাসটি আমরা তৈরি করব, ঠিক আছে। তো আমি ক্যাপকাট অ্যাপসে প্রবেশ করার পর এখানে নিউ ভিডিও রয়েছে,
জাস্ট এই নিউ ভিডিওতে আপনি ক্লিক করে দিয়ে দেবেন, ঠিক আছে। আমি নিউ ভিডিওতে ক্লিক করলাম, তো নিউ ভিডিওতে ক্লিক করার পর এইখান থেকে আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও সিলেক্ট করতে হবে। তো অবশ্যই আপনি ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো গুগল থেকে পাবেন, নাহলে অন্য একটি অ্যাপস থেকে পাবেন, নাহলে পিন্টারেস্ট থেকে পাবেন। পিন্টারেস্ট থেকে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো ডাউনলোড করে রাখবেন এবং ব্যাকগ্রাউন্ড ভিডিও দিয়ে আপনি স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন। তো আমি অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও নিয়ে নিয়েছি, তো আপনি অবশ্যই ব্যাকগ্রাউন্ড ভিডিও একটা নিয়ে রাখবেন, ঠিক আছে। তো এটা আমি ব্যাকগ্রাউন্ড ভিডিওটা রাখছি। তো আপনাকে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা সিলেক্ট করতে হবে এখান থেকে। তো সিলেক্ট করার পর এবার আপনাকে কাজ করতে হবে এইখানে, ঠিক আছে। তো এইখান থেকে সিলেক্ট করার পর নিচে যে তো এই ভিডিওটা আমি নিয়ে নিলাম। তো নিচে দেখুন একটা ওভারলি নামে একটা অপশান রয়েছে, এই দেখুন নিচে একটা ওভারলি নামে একটা অপশান রয়েছে, আমি তীর আইকন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই ওভারলিতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি ওভারলিতে ক্লিক করে দিলাম, তারপরে আবার লিখতে হবে, আবার আছে অ্যাড ওভারলি চলে এসেছে। তো অ্যাড ওভারলিতে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। আমি অ্যাড ওভারলিতে একটা ক্লিক করে দিয়ে দিলাম। তো এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন পাশে একটা ফটো রয়েছে, ফটো অ্যান্ড ভিডিওস। তো আপনি যখন আপনার ভিডিওসে থাকবে তখন আপনার গ্যালারিতে ভিডিওগুলো রয়েছে, ওই ভিডিওগুলো শো করবে। যখন আপনি ফটোতে ক্লিক করবেন আপনার গ্যালারিতে যে ফটোগুলো রয়েছে ফটোগুলো শো করবে। তো এখান থেকে ফটোতে ক্লিক করে দিলাম। কাজটা যে আমরা করলাম ওই ফটোটা আমি যে ডাউনলোড করে রাখলাম ওটা আপনাকে সিলেক্ট করে রাখতে হবে। তো আমি সিলেক্ট করলাম। তো এই দেখুন এটা হচ্ছে সারা জীবন আমি আপনাকে পাশে রাখতে চাই প্রিয়। তো এটা যে আমি লিখলাম, তো এটা আপনি অবশ্যই সেট করে রাখবেন। তো এটা আমি সিলেক্ট করে দেখলাম, দেখুন এখন আমাদের ওটা অটোমেটিকলি আমার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে আপনি ছোটো করে রাখতে পারেন, বড় করে রাখতে পারেন আপনার মন। তো আমি এই সাইজে রাখলাম। তো এইখান থেকে আপনার আরও কাজ আছে, এটা আপনি টেনে নিয়ে আসবেন ভিডিওর শেষ পর্যন্ত, ঠিক আছে। তো আমি ভিডিওর শেষ পর্যন্ত এটা নিয়ে যাচ্ছি। তো অবশ্যই আপনার ভিডিওটা যত দূর হবে তত দূরে আপনাকে নিয়ে যেতে হবে। তো নিচে যে লাস্টে যে ওয়াটারমার্কটা আছে এই ওয়াটারমার্কটা আপনারা অবশ্যই ডিলিট করে রাখবেন, ঠিক আছে। তো আমি এই ওয়াটারমার্কটা ডিলিট করে রাখলাম। এখন দেখুন ঠিক কত সুন্দর দেখাচ্ছে। সো আপনি একটা কী করবেন, আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে কি, তো আপনি যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা খুব দেখা যাচ্ছে, মানে এটাকে আপনাকে হালকা করে ব্লার করে রাখতে হবে, ঠিক আছে। তো এই ব্লার করার জন্য আপনাকে কী করতে হবে, তো আপনি যে নিচে দেখুন একটা অপশন রয়েছে, ইফেক্ট নামে একটা অপশন রয়েছে, জাস্ট এই ইফেক্টে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এখানে ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি হালকা করে একটু ব্লার করে দেবেন, তাতে করে ওই স্ট্যাটাসটি আরও সুন্দর করে যেন দেখা যায়, ঠিক আছে। তো যদি আপনি এভাবে খুঁজতে না পারেন, যদি না পান, তাহলে আপনাকে অবশ্যই সার্চ করে রাখতে হবে যে ব্লার নামে। তো আমি দেখুন এখানে আমি সার্চ করলাম ব্লার। তো ব্লার নামে আপনাকে অবশ্যই সার্চ করে রাখতে হবে, ব্লার। তো অবশ্যই আপনাকে ব্লার সার্চ করে রাখতে হবে, ঠিক আছে। আমি ব্লার সার্চ করলাম। তো এখান থেকে ব্লার সার্চ করবেন অবশ্যই। তো এইখান থেকে দেখুন একটা ব্লার রয়েছে, এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি এতটা ব্লার রাখবো না, এতটা ব্লার রাখলে খুব খারাপ দেখা যাচ্ছে। তো এখান থেকে আপনাকে আপনাকে ট্যাপ করতে হবে। তো এখান থেকে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি হালকা করে ব্লার রাখলাম, যাতে খুব যদি আপনি ব্লার রাখেন তাহলে কেমন ভিডিওটা স্পষ্ট বুঝতে পারবেন, যাতে করে স্পষ্ট খুব একটা না, হালকা করে আপনাকে রাখতে হবে। এখান থেকে ঠিক সিনেমাতে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেবো, এটা আপনি ওকেতে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এখন আমি দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এটা একটু হালকা করে রাখছি, হালকা করার পর এটা আপনি অনেক সুন্দর ভিডিওটা দেখা যাচ্ছে। এখন এটা যে আমি প্লে করি, দেখুন এটা হালকা ব্লার হয়ে গেছে এবং ওই যে স্ট্যাটাস লেখাটি রয়েছে ওই স্ট্যাটাস লেখাটি স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে, ঠিক আছে। তো দেখুন স্পষ্ট বুঝতে পারছে ওই লেখাটি, ঠিক আছে। এরকম ধরনের মানুষ স্ট্যাটাস ভিডিও তৈরি করে। এবং ফেসবুকে যদি আপনি এইখান থেকে ফেসবুকে না, আপনি যদি মিউজিক লাগাতে চান, তো এইখান থেকে অডিওটা সিলেক্ট করে দেবেন। তো দেখুন অডিও লেখাটি রয়েছে, অডিওটা সিলেক্ট করে রাখবেন। তো এখান থেকে আপনি মিউজিক লাগাইতে পারেন, খুব সহজে। তো এখান থেকে মিউজিক লাগানোর পর আপনি ফেসবুকে আপলোড করতে পারবেন। এবং এটা দিয়ে আপনি যদি প্রতিনিয়ত যদি আপনি এরকম ভিডিও ছাড়েন, তো অবশ্যই আপনার এরকম ভিডিও ভাইরাল হতে পারে। এরকম ভিডিওগুলো অনেক পপুলার এবং এইরকম ভিডিওগুলো অনেক চলতেছে। যদি আপনি এইরকম ভিডিও খুব সুন্দরভাবে তৈরি করতে পারেন, তো অবশ্যই আপনার ভিডিওতে মিলিয়ন ভিউজ আসতে পারে। তো আমার অলরেডি শেষ। তো আপনি এখান থেকে আপনি এখন কি করতে পারেন, এখান থেকে আপনি এক্সপোর্ট করে দেবেন, তাহলে আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। উপরে যে এক্সপোর্ট রয়েছে, তো এক্সপোর্টে ক্লিক করে দেবেন, তো অবশ্যই ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। তো আমি আমি ডাউনলোড করে রাখলাম না, আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট বোঝাচ্ছি, ঠিক আছে। তো আমাদের কাজ অলরেডি শেষ। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে বাজিয়ে রাখবেন, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ।